যখন আমরা কোরআনের কথাগুলো বোঝার চেষ্টা করব না, যখন আমরা কোরআনের থেকে দূরে সরে যাব, আল্লাহর কথা থেকে দূরে সরে যাব, তখন এর কিছু কনসিকুয়েন্সেস আসবে। সূরা লাইলে আল্লাহ কিছু বিষয়ের শপথ করে বলেছেন যে যদি কেউ দান করে, নিজেকে 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 নিয়ে তাকওয়া অবলম্বন করে, আল্লাহ তাকওয়া অবলম্বন করে, 3 নম্বর হচ্ছে উত্তমকে সত্য বলে মেনে নেয়, তখন আল্লাহ তার জন্য সহজ পথে চলা সহজ করে দিবে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে চলা সহজ করে দিবে। কাউন্টার পার্ট কি? আল্লাহ বলেছেন যে যদি কেউ কৃপণতা করে, 2 নাম্বার নিজেকে স্বয়ংসম্পূর্ণ মনে করে, এবং 3 নাম্বার উত্তমকে সে মিথ্যা বলে মেনে নেয়, উত্তমকে সে মিথ্যা বলে মেনে নেয়, তখন তার জন্য আল্লাহ কঠিন পথে চলা সহজ করে দিবে। মানে জাহান্নামের পথের দিকে যাওয়া সহজ করে দিবে, ধ্বংসের পথের দিকে যাওয়া তার জন্য সহজ হয়ে যাবে। তো থার্ড পয়েন্টের কথাটা আমি বলবো এখানে আজকে, সেটা হচ্ছে যদি কেউ উত্তমকে, হককে মিথ্যা বলে মনে করে। আমরা যখন হক এবং বাতিলের মধ্যে পার্থক্য তৈরি করতে পারবো না, আমরা যখন সত্য এবং মিথ্যা, ন্যায় এবং অন্যায়ের ভিতরে পার্থক্য করতে পারবো না, তখন এই কন্ডিশনটা খুবই গ্রেভ। কারণ একটা মানুষ যখন ভালো খারাপের পার্থক্য করতে পারে, তখন তার জন্য ভালোটা নেওয়া, খারাপটা বর্জন করা সহজ হয়। কিন্তু কেউ যদি এই পার্থক্যটা করার ক্ষমতাই হারিয়ে ফেলে, কেউ যদি এই পার্থক্য করার ক্ষমতাই হারিয়ে ফেলে, তাহলে তার জন্য সেই হকের পথে চলা, সহজ পথে চলা খুবই কঠিন হয়ে যায়। আল্লাহ এখানে এই বিষয়টাই বলেছেন যে কেউ যদি উত্তমকে সত্য বলে মেনে না নেয়, কেউ যদি উত্তমটাকেই মিথ্যা বলে মেনে নেয়, আল্লাহ যেগুলো বিধান দিয়েছেন সেগুলোকে সে নিতে পারছে না, কিংবা সেগুলোকে সে তার তার সেগুলো পছন্দ হচ্ছে না, সেগুলোকে সে উত্তম বলে মেনে নিতে পারছে না, তাহলে তার জন্য আল্লাহ কী করবেন? তার জন্য আল্লাহ সেই খারাপের পথে যাওয়া, ধ্বংসের পথে যাওয়াটাই সহজ করে দিবেন।